মাথনে গণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। মাম্মা এই যে তোমরা সকলে আশা করি সকলে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি বেরিনগরে চণ্ডীতলায় পুজো দেওয়ার জন্য। কারণ কালকে যেহেতু মামার অন্নপ্রাশন, তো তার আগে ইচ্ছে ছিল একটু ওখানে গিয়ে পুজো দেওয়ার। তো এই দেখো আমার ফুল লুকটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। মামামকে দেখো আমি জামা উঠে গেছে, জামা উঁচু হয়ে গেছে। এই যে এই যে এই যে মামা এই যে এই যে এই যে তুমি তো হাই করে দাও, হাই করে দাও। হাসতে বলিনি তো, হাই করতে বলেছি মা, তো হাই করে দাও। হাই এই যে ওই যে ওইদিকে সামনে। হাই হাই সবাইকে মিমিয়া। দোলে 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 দোলে। তো মামামে যেহেতু আগামীকালকে অন্নপ্রাশন, তাই মামামের জন্য আমাদের নামে পুজো দিতে যাবো। আর সেই জন্য কিন্তু আমি সকালবেলা উঠে মামামের সমস্ত কাজকর্ম যেগুলো থাকে সেগুলো করে মামামকে এখন রেডি করিয়ে দেবো। তারপরে হচ্ছে আমি নিজে রেডি হব। তো এইটা হচ্ছে আমার ফুল লুক। আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর মামাম হচ্ছে ওর পিপির সাথে নিচে চলে গেছে। তো এখন হচ্ছে নিচে গিয়ে আমরা সবাই মিলে বেরোবো। চলো ওইদিকে চলে যায়। এরকম হ্যাঁ এই যে এই যে শাড়ি পরার থেকে তাকিয়ে রয়েছে। আর এইদিকে তো আমি শাড়ি পরে রেডি হয়েছি, মামামের পাপা রেডি হয়েছে। সেই দেখে মামাম তো কারোর কোলে যেতেই চাইছিল না, কারণ আমরা যেহেতু বেরোচ্ছি ও বুঝতে পেরেছিল। তো ওই জন্যই আর কি ভীষণ মজা করছিল। মামার পাপা যেহেতু গাড়ি নিয়ে বেরোচ্ছিল, ও ওই দিকে বেশি নজরটা ছিল, মানে গাড়িতে ওঠার জন্য। ও ঘুরতে যেতে তো ভীষণ ভালোবাসে। ঘুরতে যেতে পারলে মামামের আমার মতোই আর কিচ্ছু লাগে না। তো এখন মামার পিপির সাথে করে আমরা সবাই মিলে বেরোচ্ছি। সবাই বলতে আমরা তিনজনেই যাচ্ছি, আমি ওর পাপা আর পিপি যাচ্ছি। আর জানো তো আমাদের বেরোতে না একটু লেট হয়ে গেছিলো, কারণ বাড়িতে বাচ্চা থাকলে যেটা হয় আর কি, আর একা হাতে সবটা সামলিয়ে তারপরে সবটা কিছু করতে গেলে, কোথাও বেরোতে গেলে এমনিই এখন লেট হয়ে যায়। তার সাথে সাথে মামামের যেহেতু সব কিছু ভালোভাবে গুছিয়ে নিতে হয়, তো সেগুলো গুছিয়ে মামাকে খাইয়ে দাইয়ে মামাকে ল্যাচিন করিয়ে তারপরে নিজে রেডি হয়ে একটু টাইমের হেরফের হয়েই যায়। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে পুজোর জন্য মিষ্টি আর ধূপ বাতাসা এগুলো যেগুলো লাগবে আর কি, তো সেইগুলোই কিনতে যাচ্ছি উষা গ্রামের ওখানে। তো ওখান থেকে কিনে তারপরে আমাদের তেঁতুলতলায় প্রথমে মামামের মুখে একটু প্রসাদ আবার ছোঁয়াবো। মামামের তো অরিজিনালি প্রসাদ ছোঁয়ানো হয়েই গেছে 5.5 মাসে, কিন্তু তাও এটা যেহেতু আমাদের বাড়ির সামনে মন্দির, তো সেই জন্যই আর কি এখান থেকে একটু মুখে প্রসাদ ছুঁয়ে। আর মামাম কিন্তু মামামের এই পিপিকে বেশ ভালো চেনে, মানে ভালো চেনে বলতে ভালো থাকে ওর কাছে। তো আমার কোলে কিছুক্ষণ আর পিপির কোলে কিছুক্ষণ এরকমভাবেই আমরা যাওয়া আসা করছিলাম। কারণ যা গরম পড়েছে না, মানে গাড়ির ভিতরে এসি চালালেও সেই গরমের তাপমাত্রাটা মানে কোনোরকমভাবে ঠেকানো মানে দুষ্কর টাইপেরই। তো এখন হচ্ছে আমরা এই কাঠার সামনে দাঁড়িয়ে আছে। তোমাদের দাদাভাই গিয়েছে পুজোর মিষ্টি ধূপ এগুলো কিনতে। আর এইখানে দেখো এই ফুলগুলো ফুটেছিল, অনেক দিন পর আমি এই ফুলগুলো দেখলাম। তো তারপরে এখন আমরা যাচ্ছি হচ্ছে তেঁতুলতলায় মায়ের মন্দিরে, তো সেখানে আগে যাই। তো চল। আর আজকে কিন্তু আমাদের সাথে পুজো দিতে আমার আরেক সোনামাও যাবে, ও হচ্ছে আসছে ট্রেনে করে। তো ও আসলে তারপরে হচ্ছে আমরা উলাইচণ্ডী মায়ের ওখানে যাব। এই যে সোহাগ
বন্ধ করবো। আর এদিকে হচ্ছে মামামকে দিয়ে আমি হচ্ছে প্রণাম করিয়ে নিচ্ছিলাম একটু, তারপর একটু সেখানকার মাটির ধুলোটা মামামের মাথায় ঠেকিয়ে দিলাম। যদিও বা আমি অত বেশি কিছু জানি না যে সত্যিভাবে মানে কি করতে হয় বা কী নিয়ম, আসলে সেরকমভাবে পুজো দেওয়ার কোনো অভ্যেস বা নিয়ম জানা নেই। তো সেই জন্য আর কি এত বছর তো মা আমাদের জন্য দিয়ে গেছে, আর আমি এবার আমার মেয়ের জন্য এই প্রথম হয়তো পুজো দিচ্ছি। কারণ মেয়ে হওয়ার পরে যে কটা পুজো হয়েছে, নীল পুজো বা আরও যা বলো বাচ্চার মঙ্গল কামনায় যেগুলো করতে হয়, সেগুলো কিন্তু বেশিরভাগটা আমার মেয়ের জন্য আমার মাই করে। মা বলে যে তুই এখনও ছোট, তো তোকে এখনই এত কিছু মানে নিয়ম মানতে হবে না, আমি যতদিন আছি আমি সবার জন্যই করে দিচ্ছি। তো সেটাই আর কি, মানে আমার মা সবটা করে দেয় বলে আমাকে সেরকম কিছু করতে হয় না। তো একটু নার্ভাস ফিল লাগছিল। আর সত্যি বলতে আমার যেটুকু মনে হয় যে আমি আমার মেয়ের জন্য, আমার মেয়ে বলে বলছি না, মানে আমি আমার মেয়ের জন্য যতটুকু ভাববো আমার মা কিন্তু তার দ্বিগুণ ভাববে। তো সেই জন্য আর কি মায়ের ওপর চোখ বন্ধ করে ভরসা করে আমি সবটা মায়ের ওপর ছেড়ে দিই। তারপরে আমরা সেই মন্দিরে পুজো দিয়ে কিছুক্ষণ ওয়েট করে সেই প্রসাদটা মামামের মুখে একটু ছুঁয়ে, প্রসাদটা কিন্তু সেখানেই মায়ের কাছে দিয়ে এসেছিলাম। যখন আর পারে না হয় হাত মুখে দিয়ে দেয়, নাই কামড়াতে চলে যায়। এই যে মা, এই যে এই যে এই যে এই যে এই যে সোহাগ, তো এখন তো আমাদের এখানে পুজো হয়ে গেছে। এখন আমরা সোজা যাব স্টেশনে মামামকে নেব, আমার আরেক সোনা মামামকে। তো ওকে পিক আপ করে আমরা তারপরে সবাই মিলে যাব হচ্ছে উলাইচণ্ডীর মন্দিরে। তো যেহেতু ওখানে যাওয়ার আমার অনেক দিনে মানে অনেক বছরের ইচ্ছে ছিল বলা যায়, কারণ আমার বিয়ের পর থেকে আমি অনেকবার শুনেছি, বিয়ের আগেও শুনেছি ওখানে বেশ বড় করেই পুজো হয়। তো ভেবেছিলাম যখন যাব সবাই মিলেই একসাথে যাব। তো সেই জন্যই আর কি ওকে নিয়ে একসাথেই আমরা যাবো। এই যে আমাদের রেস্টুরেন্টটা ক্রস করে আমরা হচ্ছে ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই দেখো মাম্মামকে বাবা নিয়ে এসেছে। তো এখন হচ্ছে বাবা ওকে নামিয়ে দিয়ে আবার ব্যাক করবে। তো এখান থেকে মাম্মামকে নিয়ে আমরা চলে যাব। আর এখানে যেহেতু বাবা ট্রেনে করে এসেছে, তো সেই জন্য আর কি মামামকে নিতে চাইছিল না, কারণ বাবা বাচ্চাদের ক্ষেত্রে এটা ভীষণ মানে বাইরে থেকে এসে বাচ্চাদের নেয় না বলে। কি করছে গো, কি করছে গো, কি করছে গো মা, কি করছে গো, বলবো বলো হ্যালো, ঠিক আছে। ও না 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 না, এই যে এই যে এই যে না, সামনে সামনে হচ্ছে একটু
ফোনটা আমার থেকে ঘুরিয়ে রেখেছে। তো ফাইনালি আমার এতদিনের ইচ্ছে পূরণ করতে চলে এসেছি, আর মাম্মের জন্য তো পুজো দেওয়ার আছে। মানে আমরা এখন চলে এসেছি বীরনগর উলাইচণ্ডী মায়ের মন্দিরে। আর জায়গাটা এত সুন্দর, এত মানে মন জুড়ানো জায়গা, সত্যি আমার ভীষণ ভালো লেগেছে জায়গাটা, মানে দারুণ দারুণ এক কথায়। वरदा पाय हस्ता च विभुजा गौर देवी करतो पद्मो समस्ता मुकुटोज्ज्वल मंडिता रक्तकोशे पीतवस्त्रधनना नवो यौवन संपन्नं सर्वंगिनं सत्तभा ओम नमः नमः। एक गंध पुष्पम एक विष्टदपंडिती रमण वैंगिधीश चंडिका पीरम एक विष्टदपंडिती रमण सर्वेश नमः। আর আমরা যেহেতু উপোস করেছিলাম তো সেই জন্যই আর কি মামামের জন্য অঞ্জলি দিয়ে নেব এখন। আর তার আগে হচ্ছে আমরা পুরো এই উলাইচণ্ডী মায়ের এই যে মূর্তিটা রয়েছে, মানে পাথরের যে মূর্তিটা রয়েছে, এটাকে 3 বার পাক দিতে বলেছিল। তো সেই জন্য আর কি 3 বার পাক দিয়ে এখন হচ্ছে আমরা অঞ্জলি দেব। আর ঠাকুরমশাই আমাদের বলছিল যে আরও একজনের আজকে আসার কথা ছিল, যারা আসবেন কলকাতা থেকে, তো তারা হচ্ছে অনেকটা লেট করে ফেলেছে আর এখনও আসেনি। তো ঠাকুরমশাইকেও সেটা খবর দেয়নি। তো সেইগুলোই আর কি ঠাকুরমশাইয়ের সাথে কথা হচ্ছিল। সময় আর ব্যস্ততার অভাবে ভিডিওগুলো এডিট করার অনেকটা লেট হয়ে গেল, আর তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেছে। তো কিছু কিছু করে মানে শর্ট ভিডিও করে আমি আপলোড করার চেষ্টা করেছি তোমাদের সাথে। তো বড় ভিডিওটা একটু লেট হয়ে গেছে, তোমরা প্লিজ কিছু মনে করো না। তো যাই হোক, এখন হচ্ছে আমরা মামামের জন্য পুজো দিচ্ছি 3 জনে মিলে। আর যেহেতু আমি শাড়ি পরে রয়েছি মামামকে, তাই আমি আর কোলে নিতে পারিনি। আর আমি চেষ্টা করেছি পুরো ভিডিওটা তোমাদের সাথে এক্স্যাক্টলি যেমনটা হয়েছে ওই দিন, তো সেই রকম একদম সেম টু সেম তোমাদের সাথে শেয়ার করার, কোনো কিছু মানে কাট সাট করে বা কোনো কিছু এক্সট্রা অর্ডিনারি করে মানে সেরকমভাবে শেয়ার করার ইচ্ছা নেই। তো সেই জন্য আর কি শুধুই একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ অনেকটা লং ভিডিও, তো একটু যদি স্পিডটা না বাড়াতাম তো আরও বেশিক্ষণ টাইম লেগে যেত। তো সেই জন্য আর কি, তাছাড়া বাকিটা যেমন যা যা হয়েছিল সবটা তোমাদের সাথে একদম মানে ঠিকভাবে যতটা মানে পেরেছি আর কি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি।
আর তারপরে হচ্ছে আমরা সকলে মিলে কিছুটা ফটো সেশন করে আমরা আবার ব্যাক করে চলে এসেছিলাম বাড়িতে। মা জুতো গান করছে ওরা। বাবা তো দেখো আমরা কিন্তু এখন বাড়িতে চলে এসেছি। আর বাইরে দেখো সব কিছু সাজানো গোছানো জিনিসপত্র কিন্তু অলরেডি চলে এসেছে আর সাজানোও স্টার্ট হয়ে গেছে অনেকটা। কাকামণির কি টাইমিং, ভিডিও অন করলাম আর কাকামণিও চলে আসলো। তারপরে দেখো বিকেলবেলায় হচ্ছে কাকামণি এসেছিল আর মামা অনেকদিন পর কাকামণিকে দেখলো, মানে ও ছোটদাদু হয়। তো ছোটদাদুকে দেখে প্রথমে একটু লজ্জা পাচ্ছিল, যেতে চাইছিল, তারপর কিন্তু বেশ খুব তাড়াতাড়ি মিশে গেছে একসাথে। কাকামণির কোলে গিয়ে তখন আর কারোর কোল থেকে আসতেই চাইছিল না। আর তো আলাপ করো, দাদু ভাবতে ছবি তুলছে। দেখো তুমি কি দেখো, কি দেখো দুধ। হ্যাঁ এই দিক থেকে চলে আসবে, এটা অনেকটা দুস্তু দুস্তু দুস্তু। এই দুধু দুধু কখন আসবে? মিমির আবার কালকে স্কুলের পরীক্ষার খাতা কালকে আবার স্কুলে জমা দিতে হবে, ওই জন্য আবার কালকে আসবে। তো তারপরে রাতে ডিনারের জন্য দেখো রেস্টুরেন্ট থেকে কিছু খাবার আনিয়ে নেওয়া হয়েছিল। আর তোমাদের দাদাভাই গেছে হচ্ছে ওর ড্রেসগুলোকে আনতে। বাড়িতে এখন আমি মাম্মাম এরা দুজনেই রয়েছি। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে, এই যে দাদাভাই এখনো আছে, ও খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ওর ড্রেসগুলোকে আনতে হবে। মামাম হচ্ছে বেডের উপর কি মামামকে শুয়ে দিয়েছিলাম, মামাম হচ্ছে ওখানে শুয়ে একা একাই গল্প করছিল, আবার একা একাই আনসার দিচ্ছিল এরকম। তো এখন খাওয়া দাওয়া করে হচ্ছে নিচে যাব, তোমাদের দাদাভাই বেরিয়ে গেলে তো নিচেই থাকবো। চলো তোমাদেরকে দেখাই নিচের ডেকোরেশনটা ঠিক কতটা রেডি হলো। আর আমিও দেখবো, আমিও কিন্তু সেরকমভাবে এসে দেখার টাইমই পাচ্ছি না মামামকে নিয়ে। তো এখানে তো সব ফুল টুল ডেকোরেশনের সব কিছু ছিটানো রয়েছে। আর এখনো এখানে সেভাবে রেডি কিছু হয়নি, একটু একটু করে রেডি করা হচ্ছে। আজকে মোটামুটি অনেকটা রাত অবধি সবাই কাজ করবে, প্রায় 2-3টে অবধি, মানে যতক্ষণ না মোটামুটি রেডি হচ্ছে ততক্ষণই কাজ করা হবে। এবারের অকেশনটা কিন্তু পুরোটাই আমাদের বিল্ডিং এর ভেতরে হচ্ছে, বাইরে হচ্ছে না কিছুই, কারণ যেহেতু বৈশাখ মাস পুরোটাই বৃষ্টির সময় একদম। আর লাস্ট কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে আর এত গরম হচ্ছে, তো সেই জন্যই আর কি বৃষ্টির কারণেই পুরো ডেকোরেশনটাই ভেতরে করা হয়েছে। কারণ এত কষ্ট করে এত কিছু করার পর যদি বৃষ্টিতে সবটা ভেস্তে যায় তখন খুব খারাপ লাগে গো। তো সেই জন্য আর কি কোনো রকম রিস্ক না নিয়ে আমরা সবটা ভেতরেই অ্যারেঞ্জ করেছিলাম। আর বাইরেটা কিছু কিছুভাবে সাজানো হয়েছিল, পুরো বিল্ডিংয়ের লাইটের ডেকোরেশন হবে আর গেটেও মানে লাইট দিয়ে প্যান্ডেল দিয়ে সরু একটা কিছু হবে। আর বাইরে সাজানোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখতে, কারণ আমাদের বাড়ি প্রত্যেকটা অনুষ্ঠানে এত ইউনিকভাবে সাজানো হয়, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এমনি এখনই কিন্তু অনেকটা সুন্দর লাগছে, সিম্পলের মধ্যেই রাখতে বলেছিলাম এবার। তো চলো এবার হচ্ছে তোমাদেরকে নিয়ে যাই আমার 3তলার রুমের ওখানে, কারণ তোমরা সকলেই জানো, তোমাদের এর আগের অনেকগুলো ব্লগে বলেছি যে আমরা কিন্তু এখন 2তলার রুমে শিফট হয়ে গেছি, কারণ 3তলার রুমের ডেকোরেশন একটু 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 করে হচ্ছে, জানি না কবে শেষ হবে। তো যাই হোক, অনেক দিন পর আবার আমার এই রুমটাতে আসলাম, কারণ এখানে কাজ হয় বলে আর আসা হয় না। তো দেখো আমার রুমটাতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে সাজানোটা সবটাই, যদিও বা সেরকম না, জাস্ট কয়েকটা ফুল দিয়েছে, তাও কিন্তু খুব ভালো লাগছে। মানে কথায় আছে না, নিজের ঘর কুড়ে ঘর হলেও সেখানে শান্তি আছে আর খুব ভালো লাগে। তো সেই রকম আমার রুমটা এত ভালো লাগে, যার কারণে কোনো থাকে বলে সেখানে বেশিক্ষণ থাকাও হয় না। তো তারপরে একটু মামাকে নিয়ে একদম নিচে চলে এসেছি। বেগুন ফাটাবে এই যে, কারণ তোমাদের দাদাভাই তো এখন বাড়িতে নেই, ওরা ড্রেসগুলো আনতে গেছে। আর ওপরে আমি একা থাকতে একদম মানে ভয় ভয়ই লাগে, সে যেখানে যত লোকই থাকুক না কেন একা থাকতে আমার একটু ভয় লাগে। তো মামামকে নিয়ে আমি নিচে চলে এসেছিলাম। এখন তোমাদের দাদাভাই আসবে, তারপরে হচ্ছে একসাথে ওপরে যাব।
আর মামামের মুডটা না একটু খারাপ ছিল, জানি না কেন। আসলে ওদের মুড তো কখন ভালো হয় কখন খারাপ হয় বোঝা যায় না, তো সেই জন্য আর কি একটু পটি হচ্ছিল। আর তার সাথে সাথে মামাম বেলুন খুব ভালোবাসে, মানে বেলুন হলে ও যতক্ষণ না সেটা হাত দিয়ে ফাটাতে পারে ততক্ষণ ওর একদম ভালো লাগে না। কিন্তু এখানে এত বেলুন ছিল মামামকে দেওয়ার পরে মামামের মুডটা না একদমই ভালো হচ্ছিল না। তাহলে নেক্সট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। তো চলো টাটা বাই বাই সকলকে, সকলে ভালো থেকো।